এভরিবডি কেমন আছো সবাই? সপ্তাহ ঘুরে আজকে আবার আমরা চলে এসেছি আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস ইংলিশ ফর স্মার্ট লাইফ, সুন্দর জীবনের জন্য ইংরেজি এই এপিসোডে। আজকে হচ্ছে আমাদের class 9. Okay, so we have been conducting classes for a long while now. So we're gonna learn quite a lot of exciting things, mind-blowing lessons today, and I really believe that you're gonna love it as you tend to love it, right? Okay, so তোমরা কে কোথা থেকে আমার সাথে আজকে জয়েন করে ফেলেছো অলরেডি? জাস্ট লিখে পাঠাও তোমার স্কুল, তোমার কলেজ, যেখান থেকে তোমরা জয়েন করেছো, জাস্ট আমাকে লিখে পাঠাও অ্যান্ড আমি তোমাদের কমেন্ট পড়ে দেখবো, ঠিক আছে? ওকে, ওকে, সো অনেকে জয়েন করে ফেলেছো। আলো ইসলাম, সাজ্জাদ হোসেন, তোমার কলেজ, যেখান থেকে তোমরা জয়েন করেছো, জাস্ট আমাকে লিখে পাঠাও। ওকে, সো আলো ইসলাম, সাজ্জাদ হোসেন, তারপরে অমি, অসীম, তারপরে হচ্ছে কি বলছে আকাশ, দিলরুবা, তারপরে লিজা, স্মৃতি, কণা, তামিম, বিন, আব্দুল্লাহ, তারপরে যে অসীম, অসীম কোথেকে? ফেনী থেকে না? আচ্ছা, মিস্টার হক, হ্যাঁ, আমারুল হক। ওকে, সো তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো, সালাম দিয়েছো। আশরাফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। Okay, so today we're gonna actually do quite a lot of things with you. আমরা এক সপ্তাহ পর আবার জয়েন করলাম। এক্স্যাক্টলি এক সপ্তাহ হবে না, লাস্ট টিউসডে তোমার সাথে আমার দেখা হয়েছিল, সো আজকে নট টিউসডে, সানডে, সো ইটস লাইক 4 days. ওকে, তো দাঁড়াও দাঁড়াও, yep. Okay, তো সীমা আক্তার, শিহাব, okay, and Alo Islam. So many of you have joined already. So thank you very much for joining today. And today we're going to learn some of the most exciting things, you know. So idiom challenge. So আজকে অনেক দিন পরে, after a long while, we have come up with idioms again. আমরা প্রথম ক্লাসগুলোতে কিছু idiom শিখেছিলাম। So I'm gonna put you into challenge regarding idiom. তোমাদেরকে ইডিয়মগুলো কি করতে হবে? 1, 2, 3 থেকে একটা অপশন বেছে নিতে হবে, and then I will give you the correct answer and deliver the winners. Okay. And then we're going to learn some smart structures as usual, because in every episode we tend to learn a lot of like smart structures that you can use in your daily conversation. তোমরা তোমাদের ডেইলি কনভারসেশনের জন্য, ইংলিশে কথা বলার জন্য, তারপর হচ্ছে লেখার জন্য এই বিষয়গুলো তোমরা অবশ্যই কি করবা? ইউজ করবা, রাইট? এন্ড তোমরা অলরেডি ইউজ করা শুরু করেছো, আই নো। And then আমরা শেষ করব smart pronunciation দিয়ে. So today we're going to learn some smart pronunciation in the real sense. Actually this is going to be very mind blowing, and you're going to learn quite a lot of things, and definitely you're going to overcome your mistake in terms of pronouncing words. Okay, সো আমি দেখতে পাচ্ছি অনেকেই মাশাআল্লাহ জয়েন করে ফেলেছো তোমরা। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করে দেব। জাস্ট একটু কমেন্টটা পড়ে নেই। কেমন আছেন ভাইয়া? ওকে, রক্তিম আকাশ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ প্রথম। কে? সাবরিন, সুরাইয়া সাবরিন, রাইট? ওকে, কনগ্রাচুলেশন ফর বিং প্রথম। ওকে, বিথি বলেছে আসসালামু আলাইকুম। তো আমরা এখন শুরু করব। ওকে, তো চলো তাহলে আমরা শুরু করি তোমাদের আজকের সেশন। এন্ড দিস সেশন একটা চ্যালেঞ্জের মাধ্যমে শুরু হবে। চলো দেখি সেই চ্যালেঞ্জটা কি তোমাদের জন্য। ফার্স্ট অফ অল, ইটস নট ফ্রেজ চ্যালেঞ্জ, আজকের এটা হওয়া উচিত আই উড সে ইডিয়ম চ্যালেঞ্জ। ওকে,
Okay, wait a minute, just wait a sec, not a minute. Okay, so তোমাদেরকে শুরু করছি কিছু ইডিয়ম চ্যালেঞ্জ দিয়ে অ্যান্ড ইউ গোনা সি যে আজকে আমাদের ইডিয়ম চ্যালেঞ্জটা আসলে কত মজার হয়, রাইট? ওকে, তোমরা জানো যে ইডিয়ম খুবই মজার একটা জিনিস ইংলিশ ল্যাঙ্গুয়েজের, অ্যান্ড তোমরা যদি তোমাদের ইংলিশ কনভারসেশনে ডেইলি স্পোকেন ইংলিশে তোমরা যদি ইডিয়ম ইউজ করতে পারো, অ্যান্ড দেন ইট ইজ গোয়িং টু বি ভেরি ভেরি গুড, অ্যান্ড ইউ আর গোয়িং টু বি an amazing English speaker if you can use some ইডিয়ম। তো চলো আমরা প্রথমে চ্যালেঞ্জ নেব। চ্যালেঞ্জের নিয়মটা তোমরা জানো যে আমি তোমাদেরকে 1 2 3 তিনটি অপশন দেব, তোমরা একটা অপশন বেছে নিবে এন্ড দেন কমেন্ট করবে, আমি কারেক্ট আনসারটা বলে দেব, রাইট? ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রথম চ্যালেঞ্জের প্রথম বিষয়টা হচ্ছে কি ইংরেজরা কখন বলে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে কি বলে, তাই না? ইন দ্য পিঙ্ক। ইংরেজরা কখন বলে ইন দ্য পিঙ্ক? খেয়াল করছো, খুব চমৎকার একটা ইডিয়াম, ইন দ্য পিঙ্ক। তোমরা যে কাজটা করবা প্রথমে একটু কমেন্ট করো ইন দ্য পিঙ্ক, এই ইডিয়ামটাকেই তোমরা প্রথমত কমেন্ট করো, বিকজ তোমরা কমেন্ট করলে লেখা হয়ে যাবে, আর লেখা হয়ে গেলে কি তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে, রাইট? লিখে ফেলো সবাই, কুইক। আমি দেখতে পাচ্ছি না। ইয়েস, অমি লিখেছে ইন দ্য পিঙ্ক, গুড গুড গুড। তারপরে মিম লিখেছে, অমিল তোর বললাম, এই সুমাইয়া লিখেছে, অপরাজিতা আম কামিন। কোথায় যাচ্ছ তুমি? যেও না যেও না। তারপর হচ্ছে কি বিদ্যুৎ দাস ইন দ্য পিঙ্ক, ওকে, এন্ড ইন দ্য পিঙ্ক লিখেছে অসীম, আলো ইসলাম, ইয়া লেই ইন দ্য পিঙ্ক, দেন এন এল লিখে ফেলেছো, গুড, গমেজ, তারপরে শিলা, তারপরে গুহ, মেহজাবিন, কেয়া, সুজান, তারপরে জানা অজানার দেশে, তৃষা, তোমরা সবাই লিখে ফেলেছো কি ইন দ্য পিঙ্ক, ভেরি গুড, ইন দ্য পিঙ্ক। তাহলে আমরা একটু মুখস্থ করি, বলো ইন দ্য পিঙ্ক, ইন দ্য পিঙ্ক অ্যান্ড ইন দ্য পিঙ্ক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে তোমাদেরকে তিনটা অপশন দেব। ইংরেজরা কখন বলে ইন দ্য পিঙ্ক? কখন বলে, রাইট? যখন তারা সুস্থ থাকে, যখন তারা সুস্থ থাকে তখন তারা বলে ইন দ্য পিঙ্ক, অথবা যখন তারা গোলাপি রং পছন্দ করে, পিঙ্ক মানে তো গোলাপি, তাই না? আচ্ছা, অথবা যখন তাদের সম্পর্ক খারাপ থাকে, ধরো একজনের সাথে আরেকজনের যখন তাদের সম্পর্ক খারাপ থাকে তখন তারা বলে ইন দ্য পিঙ্ক। তাহলে এই 1 2 3 এই তিনটি অপশনের কোন অপশনটি তোমার কাছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার মনে হচ্ছে সেটাকে কি করো তোমরা দ্রুত আমাকে কমেন্ট করে জানাও এখনই, রাইট? আমাদের তনয় বলেছে 1 হবে, আচ্ছা। মির্জা বৃষ্টি বলেছে 1, তারপরে হলো গুপ্ত বলেছ 1, ওকে। বাকিরা কি কুইক? তোমরা কি গুগল করছো নাকি? হ্যাঁ, একদম কিল খাবা যদি গুগল করো, হ্যাঁ। গমেশ 1, আনিসুর রহমান 1, প্রজ্ঞা 1, ওকে। দিন মোহাম্মদ 1, ইব্রাহিম বলেছে 3 সম্পর্ক খারাপ থাকলে, ওকে। ইন দ্য পিঙ্ক 1 হবে, আদারওয়াইজ পড়াশোনা বাদ দিব ভাইয়া। কে বলছে এটা? তামজিদ তনয়। তোমার লেখাপড়া তুমি বাদ দিবে কেন? এটা এই ভয়ে তো আমার 1ই দেওয়া উচিত আনসার, হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তারপরে হচ্ছে পলাশ 1, আক্তার 1, অমি, মাইশা কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। 1 হবে বলেছে সার্ভিন। তারপর হচ্ছে শিহাব 1, আর বাহাদুর, কোচি বাহাদুর, হ্যাঁ। কোচি বাহাদুর তুমি কি লিখছো? 3 লিখেছো, ভেরি গুড। সালিম আহমেদ 1, শাহরা 1, ওকে। The thing I'm seeing is the majority of you have come up with the answer 1. আর একজন আমাকে লিটারালি থ্রেট করছো যে যদি আনসার 1 না হয়, ইন দ্য পিঙ্কের মিনিং যদি 1 না হয় তাহলে তুমি লেখাপড়া বাদ দিয়ে দিবা। এখন আমি তো একটা টেনশনে পড়ে গেছি, আমি এখন স্লাইডে গিয়ে আনসারটা চেঞ্জ করে দেবো কিনা, হ্যাঁ, শেয়ারিং বন্ধ করে। ওকে, চলো দেখি কি অবস্থা হয়। 1 হবে নাকি 2 হবে না 3 হবে? সো হোয়াট ইজ গোয়িং টু বি দ্য কারেক্ট আনসার? তো আমিও দোয়া করছি এটা যেন 1ই হয়, আদারওয়াইজ তো মনে করো খুব ঝামেলা হয়ে যাবে, আমি বুঝতেই পারছি এই ক্লাসে, হ্যাঁ। ওকে, তো দেখা যাক 1 2 3। সো তোমার নাম তনয় না? তোমাকে কি করতে হবে না, লেখাপড়া বাদ দিতে হবে না। আজকে থেকে তোমার কি হলো, লেখাপড়া বেশি বেশি করতে হবে, হ্যাঁ। ওকে, তো তোমার আনসার হয়ে গেছে এবং বেশিরভাগ তোমাদের আনসার হয়ে গিয়েছে যারা দিয়েছো 1।
অর্থাৎ ইংরেজরা ইন দ্য পিঙ্ক এই কথাটি কখন বলে বলতো, যখন তারা সুস্থ থাকে এরকম একটা এক্সপ্রেশন দিতে তারা যে ইডিয়ামটা ইউজ করে সেটার নাম হচ্ছে ইন দ্য পিঙ্ক। ইন দ্য পিঙ্ক মনে থাকবে। অর্থাৎ তোমরা খেয়াল করো পিঙ্ক জিনিসটা আমাদের অনেকেরই পছন্দ, বিশেষ করে মেয়েরা। মেয়েরা তো আসলে পিঙ্ক ছাড়া অন্য কোনো কালার চিনে কিনা যথেষ্ট সন্দেহ আছে আমাদের। তাহলে এই যে একটা মেয়ে যদি বলে আম ইন দ্য পিঙ্ক, ইট মিনস ডেফিনেটলি এটা খারাপ কিছু হবে না, হ্যাঁ এটা ভালো কিছু হবে। তাহলে ইন দ্য পিঙ্ক এটার অর্থ হচ্ছে সুস্থ থাকা। কি বলতো, সুস্থ থাকার ক্ষেত্রে আমরা কি বলি, ইন দ্য পিঙ্ক কথাটা বলি। দেখি তখন, ইয়েস আই হ্যাভ গট এন এক্সাম্পল ফর ইউ, এটা দিলে তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ খেয়াল করো, she was very sick last month, গত মাসে কি মেয়েটি অনেক অসুস্থ ছিল, রাইট? বাট নাও শি ইজ ইন দ্য পিঙ্ক, কিন্তু এখন কি শি ইজ ইন দ্য পিঙ্ক। ইট মিনস কি বলতো, যে সে এখন সুস্থ আছে। তার মানে কি গত মাসে সে অসুস্থ ছিল, কিন্তু বর্তমানে কি এখন সে সুস্থ আছে। তার মানে ইন দ্য পিঙ্ক মানে হচ্ছে কি সুস্থ থাকা। কি বলতো, সুস্থ থাকা। আই এম ইন দ্য পিঙ্ক। আমাকে যদি তুমি জিজ্ঞেস করো হাউ আর ইউ ভাইয়া, আমি বলবো কি আই এম ইন দ্য পিঙ্ক। তোমাকে যদি জিজ্ঞেস করি আই হাউ আর ইউ, ইয়া নট ব্যাড, আই এম ইন দ্য পিঙ্ক। ওকে, সো এখন থেকে ইন দ্য পিঙ্ক তোমরা ইউজ করবা কি, তোমরা যখন সুস্থ থাকবা সেই ক্ষেত্রে। আরেকটা ছোট্ট মিনিং তোমাদেরকে আমি বলে দিতে পারি ইন দ্য পিঙ্কের। আই ডোন্ট লাইক পিঙ্ক, মাইশা বলেছে। ওকে, তুমি পিঙ্ক পছন্দ করো আর না করো সেটা ডিফারেন্ট ইস্যু, বাট ইউ শুড বি ইন দ্য পিঙ্ক, রাইট? ইউ শুড বি ইন দ্য পিঙ্ক। ওকে, নীল অপরাজিতা তুমি কি বলেছো আমি কিন্তু দেখে ফেলেছি। আচ্ছা, তাহলে ইন দ্য পিঙ্কের একটা অর্থ হচ্ছে কি সুস্থ থাকা, আরেকটা অর্থ হচ্ছে আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে ভালো থাকা। কি থাকা বলো তো, ভালো থাকা। সুস্থ থাকা আর একটা হচ্ছে কি ভালো থাকা। তুমি যদি জিজ্ঞেস করো হাউ আর ইউ, আমি যদি বলি আই এম ইন দ্য পিঙ্ক, এর মানে হচ্ছে আমি সবকিছু মিলিয়ে ভালো আছি। এটা শুধুমাত্র আমার কি বুঝাবে না বলতো, এটা শুধুমাত্র আমার সুস্থ থাকাকে বুঝাবে না, ওভারঅল ভালো থাকাকে আমরা কি বলি ইন দ্য পিঙ্ক। তো তুমি যদি বলো আই এম ইন দ্য পিঙ্ক, ইট মিনস তুমি শারীরিকভাবে ভালো আছো, আবার কি তুমি অন্যান্য বিষয়গুলো নিয়েও কি তুমি ভালো আছো। মনে থাকবে তাহলে। সো দিস ইজ কল ইন দ্য পিঙ্ক। তাহলে কারা কারা জয়লাভ করছো তাদের তো আমি দেখি নাই। অনেকেই জয়লাভ করে ফেলছে। এত জয়লাভ কিভাবে হলো? হ্যাঁ, আম ইন দ্য পিঙ্ক, আম ইন দ্য পিঙ্ক। ইয়েস, তাহলে আজকে থেকে তোমরা এই ইডিয়ামটি ইউজ করবা, সেটি হচ্ছে কি আম ইন দ্য পিঙ্ক। মনে থাকবে? ওকে, এবার আমরা যেহেতু একটা শিখে ফেললাম আম ইন দ্য পিঙ্ক দিয়ে, আমরা দেখব তোমাদের জন্য পরবর্তী চ্যালেঞ্জটা কি। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট চ্যালেঞ্জ। ওকে, what's going to be the next challenge? Okay, so ইংরেজরা কখন বলে, আরেকবার ইংরেজরা কখন বলে, এটা ইংরেজরা বলে বাট এখন থেকে আমরাও বলবো, তাই না? তো তোমরা কমেন্ট করবে এটা পাওয়ার সাথে সাথে। এটাও দেখো পিঙ্ক দিয়ে, তাই না? পিঙ্ক দিয়ে, সেটা হচ্ছে কি টিকলড পিঙ্ক, TICKLED, এটার উচ্চারণটা হচ্ছে টিকলড পিঙ্ক। মনে থাকবে টিকলড পিঙ্ক। Okay, so তোমরা কমেন্ট করে ফেলো so that I can see that you have already commented tickled pink, right? Okay. কোচি বাহাদুর বলেছে মাই ফেভারিট কালার ইজ হোয়াইট অ্যান্ড হোয়াইট অ্যান্ড হোয়াইট। এত হোয়াইট তোমার পছন্দ কেন? মাই ফেভারিট কালার দেখছো পরে আছি যেগুলো, না এগুলো ফেভারিট না, ব্ল্যাক ফেভারিট। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি পলাশ লিখেছে টিকল পিঙ্ক, সীমা লিখেছে টিকল পিঙ্ক, ভেরি গুড, থ্যাংক ইউ। জানা অজানার দেশে তুমিও লিখেছো টিকল পিঙ্ক। আর নাহিদ লিখেছে, তারপরে অমি, তারপরে হাসান, তানিয়া, অমি, তারপরে চানিসুর রহমান, সানফ্লাওয়ার্স, অ্যান্ড দেন আলী, গোমেজ, সাকিব, সামি, তোমরা সবাই কি লিখে ফেলেছো বলো তো? টিকল পিঙ্ক। ভেরি বিগ গুড, কনগ্রাচুলেশন এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাপোর্টিং মি। শক্তি মণ্ডল লিখেছো, রিয়াদুল লিখেছো, সাকিব লিখেছো, সামি লিখেছো, তারপরে অনিলা, তোমরা সবাই লিখে ফেলেছো টিকল পিঙ্ক। দ্যাটস আ ভেরি ভেরি গুড থিং, আই রিয়েলি লাভ ইট টু। ওকে, নাও আমরা চলো শুরু করি টিকল পিঙ্ক। এটার আসলে চ্যালেঞ্জের এলিমেন্টস গুলো কি কি। হ্যাঁ, সো I'm gonna give you 3 challenges, right? Okay. নাও ইংরেজরা কখন বলে টিকল পিঙ্ক? নাম্বার 1, যখন তারা খুব খুশি থাকে। হ্যাঁ, খুব খুশি তখন বলে, নাকি যখন তারা তাদের অসুখ হয়, মানে এখন আর সুখ নাই, অসুখ। হ্যাঁ, অথবা যখন তারা প্রচন্ড আয় হায়
প্রচন্ড না, এটা হচ্ছে যখন তারা প্রচন্ড, দাঁড়াও আমি লিখে দিচ্ছি, প্রচন্ড যখন তারা রাগ করে, কি করে বলতো? ওকে, যখন তারা প্রচন্ড মানে হচ্ছে রাগ করে, তাহলে যখন তারা খুব খুশি থাকে তখন, নাকি যখন তাদের অসুখ হয় তখন, নাকি যখন তারা প্রচন্ড রাগ করে তখন? সো ইংরেজরা বেসিক্যালি টিকলড পিঙ্ক এই ইডিয়ামটি কখন ইউজ করেছে, এটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি দেখতে পাচ্ছি তোমরা অলরেডি কমেন্ট করা শুরু করেছো, দেখা যাক। সাদিক লিখেছ 2 হবে, ওকে, অসুখ হলে, ভেরি গুড। তারপর শিলা লিখেছে 1 হবে, গমেশ লিখেছে 1 নাম্বার, মেবি 1 লিখেছে সামি, 1 হবে বলেছে মেহবেন, ওকে। ওসামা বলেছ 2 হবে, ওকে। তারপরে মোহাম্মদ ওসামা, ওকে। আর তামজিদ লিখেছে 1 হবে, 1 হবে লিখেছে মায়েশা, এন্ড দেন সুলতান লিখেছে 1, ওকে। স্যার সব মাথার উপর দিয়া গেছে, মানে কি মাথার উপর দিয়ে কেমনে যায়? সব তো তোমার মাথার ভিতর দিয়ে, কানের ভিতর দিয়ে, মাথার মধ্যে ঢোকার কথা। আচ্ছা, তারপর হচ্ছে কি সাবিতা শারবিন বলেছে 2 হবে, গুড। তারপর হচ্ছে সাকিব বলেছো 1 মেবি বাট শিওর না, বাহ কি সুন্দর কমেন্ট, হ্যাঁ। আচ্ছা, তারপর গুপ্ত বলেছো 1, অনিলা 1, তারপর ইউসুফ 1, জানা অজানার দেশে 1, তারপর কি নাহিদা সুলতানা অমি, তারপর হচ্ছে 1 দিয়েছো, 1 1 1 3 বলেছে আমাদের কি রহমান, হ্যাঁ, তার জিনা রহমান, ওকে ফাইন। সো তোমরা অনেকেই কমেন্ট করছো, করতেই থাকো। তো তোমরা টিকল পিঙ্ক বলতে অনেকে মনে করছো 1, আবার অনেকে মনে করছো 2, কেউ কেউ আবার দিয়েছো 3। তাহলে কয়টা হলো? 3টা হয়ে গেল আমাদের। একটা শিখলাম ইন দা পিঙ্ক, নাও ইটস কল্ড টিকলড পিঙ্ক। সো দিস ইজ আ ভেরি কমন ইডিয়ম অ্যামং নেটিভ ইংলিশ স্পিকার্স। ফ্রম নাও অন, এখন থেকে কি করবা, তোমরাও কি করবা, এটা ইউজ করবা, যেহেতু এটা নেটিভ ইংলিশ স্পিকারদের জন্য কি খুবই কমন একটা ইডিয়ম। তারা ইংলিশে কথা বলতে গেলে, তারা তো ইংলিশেই কথা বলে তোমরা জানো, তারা এটা ইউজ করে। এখন থেকে তোমরা ইউজ করবা। সো চলে আসো দেখি আমাদের কারেক্ট আনসারটা আসলে কি, হ্যাঁ। হোয়াট ইজ গোইং টু বি দ্য কারেক্ট আনসার? 1 2 3 কি হবে, হ্যাঁ? আরেকবার চেঞ্জ করবে নাকি তোমরা? এটাও 1, ওকে। সো যখন তারা খুব খুশি থাকে তখন বলে কি টিকল পিঙ্ক। কি বলে বলো তো? টিকল পিঙ্ক। টিকল পিঙ্ক মানে হচ্ছে ভেরি হ্যাপি, ভেরি প্লিজড, খুব খুশি হলে, খুব সন্তুষ্ট হলে কি ইউজ করে ওরা? ইন দা আই মিন টিকল পিঙ্ক কথাটা ইউজ করে, হ্যাঁ। দেখে যাক কি অবস্থা, তোমরা কে কে উইন করছো। তো অনেকেই করছো মাশাআল্লাহ। ওরে বাবা, একজন বলছে যে আমি জানি কিন্তু বলবো না, আমি বললে সবাই আমার কমেন্ট কপি করবে, হ্যাঁ। এমন কিল খাবা তখন তুমি তো এমনি বলা শুরু করবা, হ্যাঁ। একে আম উইনার, উইনার বলেছে শিলা। তারপরে তনয় বলেছে উইনার, ভেরি গুড। উইন বলেছে বিদ্যুৎ, গুড। তারপরে নাহিদ হাসান, ও জি, এত উইন করলে তো ঝামেলা, হ্যাঁ। মেহেদি বলেছে উইন, গুড। গুপ্ত 1, গুড। রিয়াদ, তার মাইশা, উইন উইন উইন, মাইশা তো ট্রফি ট্রফি নিয়ে গেছে, ভেরি গুড। অ্যান্ড রক্তিম, শিলা, আলো ইসলাম, কোচি বাহাদুর, উইনার, ওকে। উইনার উইনার উইনার। সো আমিও চাই যে তোমরা বেশি বেশি উইন করো, হ্যাঁ। আবার এটাও চাই মনে মনে যে হেরে যাও, তাহলে আমি একটু মজা পাই, হ্যাঁ, এক্সপ্লেন করতে। বাট এনিওয়েজ, দ্যাট ওয়াজ দ্য কারেক্ট আনসার। যারা যখন তারা খুশি হয়ে থাকে তখন কি বলে? টিকল পিঙ্ক। নাও লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ নেই, সো দ্যাট দিস বিকামস প্রিটি ক্লিয়ার, ওকে। এটা একদম কি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা হচ্ছে রিয়া ওয়াজ টিকল পিঙ্ক। রিয়া ওয়াজ টিকলড পিঙ্ক আফটার গেটিং A+ ইন ইংলিশ। তার মানে কি বলতো? রিয়া কি করেছে? A+ পাওয়ার পরে রিয়া ওয়াজ টিকল পিঙ্ক, মানে কি রিয়া খুব খুশি হয়ে গিয়েছিল, হ্যাঁ। তাহলে খেয়াল করছো, রিয়া ওয়াজ টিকল পিঙ্ক, রিয়া ওয়াজ ভেরি হ্যাপি, রিয়া ওয়াজ ভেরি স্যাটিসফাইড, রিয়া ওয়াজ ভেরি প্লেসড আফটার গেটিং A+ ইন ইংলিশ। মনে থাকবে তাহলে? তাহলে টিকল পিঙ্ক মানে কি বলতো? টিকল পিঙ্কটা ইংলিশটা কখন ইউজ করে? যখন ভেরি হ্যাপি থাকে তারা, বা খুব খুশি যখন থাকে তখন তারা বলে টিকল পিঙ্ক। মনে থাকবে তাহলে? এটাও লিখে ফেলো, রিয়া ওয়াজ টিকল পিঙ্ক আফটার গেটিং A+ ইন ইংলিশ। তো তোমাদের মধ্যে রিয়া কে আছে, হ্যাঁ, বা তোমাদের বন্ধু বান্ধব, তার এই সেন্টেন্স দেখে খুব খুশি হওয়ার কথা, রাইট? ওকে। আরেকজন রিয়াদুল ইসলাম লিখছে রিয়াদ। রিয়ার এখন তুমি রিয়াদ বানাবা, তাই ঠিক আছে, ওটার সাথে ডি যোগ করে দিলি, রিয়াদ হয়ে গেল, ওকে।
নাম বলে দিছে এক্সাম্পলে। স্যার আমি এখানে রিয়ামণি, আর এম রিয়ামণি, স্যার আমি এখানে, ঠিক আছে আসো তুমি এখানে আসো, তোমাকে নিয়ে পড়াই। 200% রাইট। কিরে বাবা 200% বলতে পার্সেন্টেজ নাই। আচ্ছা ভেরি গুড ভেরি গুড। তাহলে তাহলে হচ্ছে কি টিকেল পিঙ্ক, টিকেল পিঙ্কটা হচ্ছে কি বলতো, ভেরি হ্যাপি। ওকে সো এই টিকেল পিঙ্ক এগুলো এই ইন দা পিঙ্ক, টিকেল পিঙ্ক এগুলো অবশ্যই সহজ না, এগুলো অনার্স মাস্টার্সের ছেলেমেয়েরাও পারে না। ওকে তোমাদেরকে অপশনগুলোকে আমি একটু মজা করে দিচ্ছি, ঠিক আছে? সো বেসিক্যালি তোমাকে এটা শেখানোর জন্য। ওকে এইসব জিনিস কন্টেন্ট কঠিন করে কোনো লাভ নেই, বিকজ টিকেল পিঙ্ক নিজেই কঠিন, ইন দা পিঙ্ক নিজেই কঠিন। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ for answering and taking my challenge and accepting my challenges. Okay. Yeah, we have got another challenge, and the challenge is, yes, খেয়াল করছো? Once in a blue moon. This is another very significant idiom. Once in a blue moon. Once in a blue moon. এখন প্রশ্ন হলো ইংরেজরা কখন বলে once in a blue moon? So this is a very very fantastic idiom. তোমরা একটু দেখি তো, এটা লিখে ফেলো, লিখে ফেলো। স্যার খুব দেরি হয়ে গেছে, সমস্যা নাই, আমরা মাত্রই শুরু করলাম, নো প্রবলেম, আসো লিখে ফেলো। এইবার হইছে, হ্যাঁ গুড গুড। রিয়া, সবাই রিয়াকে খালি কমেন্ট মানে মেনশন করতেছো, হ্যাঁ। তিনা সাহা, আমার নাম নেন, তিনা সাহা, তিনা তিনা নাম নিয়ে নিছি তোমার। ওকে ওয়ান্স ইন এ ব্লু মুন আমাদের তানিয়া লিখে ফেলেছে, তিনার পর তানিয়া। আচ্ছা ঠিক আছে, নাহিদ বলেছে ওয়ান্স ইন এ ব্লু মুন, তারপরে হাফসা, সামি, এন্ড দেন আম সিইং যে শিলা, আলো ইসলাম, দেন শুক্তি, সানফ্লাওয়ার্স, এন্ড জানা অজানার দেশে, শিলা, অমি, বিদ্যুৎ দাস, তোমরা অলরেডি লিখে ফেলেছো ওয়ান্স ইন আ ব্লু মুন। কোচি বাহাদুরও কিন্তু লিখে ফেলেছে, কোচি বাহাদুর, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। সাকিবও লিখে ফেলেছে আমাদের ওয়ান্স ইন আ ব্লু মুন। নাও আমরা কি করবো বলতো, ওয়ান্স ইন আ ব্লু মুন এটার অর্থ কি, এটার জন্য তোমাদেরকে আই এম গোনা গিভ ইউ 3 অপশনস, এন্ড সি। তাহলে ইংরেজরা কখন বলে ওয়ান্স ইন আ ব্লু মুন? নাম্বার 1, যখন তারা একসাথে নীল চাঁদ দেখে, হ্যাঁ একসাথে সবাই মিলেমিশে, আজকের চাঁদটা কত নীল, হ্যাঁ এরকম দেখতেছো তখন। নাকি যখন তারা কোনো কিছু সব সময় করে, কোন একটা কিছু তুমি সব সময় করছো, এটাকে বলবা কি ওয়ান্স ইন আ ব্লু মুন। অথবা যখন তারা কোনো কাজ করেই না, ধরো তুমি একটা কাজ করোই না, করোই না মানে কি একদম কম করো, রাইট, রেয়ার, এরকম একটা ক্ষেত্রে কোনটা তাহলে আনসার হবে? খেয়াল করো 1 2 3, ওয়ান্স ইন আ ব্লু মুন 1 2 3, কোনটা হবে আনসার? তোমরা করে ফেলো, এন্ড আই এম সিইং ইট। ইয়া, তারপরে হচ্ছে কি লিজা, লিজা 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 তো বাংলাদেশের পতাকা দিয়েছো, এটা কি আনসার ছিল? আচ্ছা ভেরি গুড। তারপরে তনয় দিয়েছো 3, ওকে গুড। এন্ড তারপরে কি 1 হবে? আই এম শিওর 1 হবে, তুমি শিওর? আচ্ছা নীল চাঁদ দেখে তুমি এটা শিওর হয়ে গেছো, গুড গুড। লেট হয়ে গেল অহনা, কোনো সমস্যা নেই অহনা, আমরা মাত্রই শুরু করেছি, আর তুমি বাকি অংশটা ক্লাস শেষ হলে দেখে নিবা, হ্যাঁ। বিজারা তুমি লিখেছো 2 মেবি, ওকে। তারপর হচ্ছে কি আমাদের গুপ্ত বলেছে 2, সানফ্লাওয়ার্স, প্রজ্ঞা 3, সাকিব 3 মেবি, ওকে। তারপর হচ্ছে কি দ্য আনসার ইজ 3 বলেছে আমাদের তারজিনা রহমান, ওকে গুড গুড। তারপর হচ্ছে স্যার আমি নাদিয়া, নাদিয়া সুলতানা আমি, ওকে ঠিক আছে নাদিয়া তোমার নাম প্রথম, আমি শেষেরটা পড়েছি। জাহানারা আখতার তুমি বলেছো 3 হবে, মেবি 2 হবে, শিওর না বলেছে আমাদের আলো ইসলাম। সাদিয়া মেবি 3, মেবি 3, সবাই খালি মেবি, কেউ কনফার্ম না, মানে জাস্ট তুমি পরে বলতে পারো ভাইয়া আমি তো মেবি বলছি, তাই না, এজন্য তুমি মেবিটা লিখে দিচ্ছ, রাইট, ভেরি গুড। রাসেল বলেছে 2 হবে, প্রবাবলি 3 হবে, আচ্ছা আচ্ছা ভেরি গুড। শিলা, তারপরে ঝিনুক, অনেকেই কমেন্ট করে ফেলছো, ভেরি ভেরি গুড। তাহলে one of the most important idioms in English language is once in a blue moon. So this is a fantastic idiom. From now on, you're gonna
ইউজ ইট ইন ইউর ডেইলি স্পোকেন ইংলিশ। হ্যাঁ, তোমরা এটা রাইটিং কিন্তু লিখবা না, এটা হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য আমরা ইডিয়মগুলো ইউজ করি। সো আসলে তিনটার মধ্যে কোনটা হবে আমাদের কারেক্ট আনসার? সো লেটস সি দ্য কারেক্ট আনসার। সো দিস টাইম তোমরা অনেকগুলো অপশন, অলমোস্ট তিনটা অপশনই তিন দিক থেকে নিয়েছো। সো দেখা যাক 1 হবে নাকি 2 হবে নাকি 3 হবে, কোনটা হবে আনসার? 1 2 3 বলবো নাকি? ওকে ওকে, দিস টাইম দি আনসার ইজ 3। ওকে, ইউ সি, যখন তারা কোনো কাজ করেই না, যখন তারা কোনো কাজ করেই না, তখন এটাকে কি বলা হয় বলো তো? ওয়ান্স ইন আ ব্লু মুন। কি বলা হয়? ওয়ান্স ইন আ ব্লু মুন মানে এটাকে আমরা বাংলায় বলি, বাংলায় আমাদের একে একটা বাগধারা আছে, তোমরা জানো সবাই, সেটা হচ্ছে কি কালে ভদ্রে। কি বলতো? কালে ভদ্রে। সো ওয়ান্স ইন আ ব্লু মুন যেটা ইংরেজির ইডিয়াম, সেটার বাংলার যেটা, সেটা হচ্ছে কালে ভদ্রে। আর আরেকটা বাংলাকে আমরা বলি কদাচিৎ। আর কদাচিৎ বা কালে ভদ্রের একদম সহজ বাংলা হচ্ছে যে কাজ আমি করি না বললেই চলে, করি না বললেই চলে, হয়তো 1 মাস করা দরকার 30 দিন, আমি করি 1 দিন। সো এটাকে আমরা বলি কি করে না বললেই চলে। ওকে, সো দিস ইজ কল্ড ওয়ান্স ইন আ ব্লু মুন। এবার খেয়াল করো, একটা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? I used to play cricket regularly in the school field. তার মানে কি? তোমাদের কি ইউজ টু শিখিয়েছিলাম মনে হয়, ততাম তেন। তার মানে কি আমি ক্রিকেট খেলতাম রেগুলারলি, কোথায় বলো তো? ইন দ্য স্কুল ফিল্ড, স্কুলের মাঠে। বাট নাওডেজ আই প্লে ইট ওয়ান্স ইন আ ব্লু মুন। এখন ক্রিকেট তুমি কখন খেলো? ওয়ান্স ইন আ ব্লু মুন। এর মানে হচ্ছে ভেরি রেয়ারলি। কি বলতো? ভেরি রেয়ারলি মানে হচ্ছে তুমি খেলো না বললেই চলে। মনে থাকবে তাহলে? আমি লিখে ফেলেছি আমাদের দত্ত, ভেরি গুড। আই ইউজ টু প্লে। ওকে, তনয় বলেছে ট্রিট দেন, আমি উইনার। কি ট্রিট চাও বলো, কমেন্ট করো। তারপরে উইন, উইন, সীমা বলেছে উইন ওয়ান্স ইন আ ব্লু মুন। ওকে, তাহলে আমরা কয়টা চ্যালেঞ্জ নিলাম বলো তো? আমরা আজকে শিখলাম কি কি চ্যালেঞ্জগুলোতে? ফার্স্ট অফ অল আমরা শিখেছি ইন দ্য পিঙ্ক, যার অর্থ হচ্ছে সুস্থ থাকা, ভালো থাকা, তাই না? আরেকটা আমরা শিখেছি কি টিকলড পিঙ্ক। টিকলড পিঙ্ক মানে হচ্ছে ভেরি হ্যাপি বা এক্সট্রিমলি হ্যাপি, খুবই খুশি হলে আমরা বলি ইন দ্য পিঙ্ক। আরেকটা শিখলাম কি আমরা, সেটা হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন। আজকে কিন্তু আমরা কালার ইডিয়ম শিখলাম, দুটো হচ্ছে পিঙ্ক দিয়ে আর একটা হচ্ছে কি ব্লু দিয়ে। হ্যাঁ, তাহলে ওয়ান্স ইন আ ব্লু মুন এটার অর্থ আবার কি শিখলাম আমরা? যে কালে ভদ্রে বা কদাচিৎ। ঠিক আছে? তো দিস ইজ দ্য থিং দ্যাট ইউ নিড টু অ্যাকচুয়ালি ইউজ ইন ইয়োর কনভারসেশন। হ্যাঁ, স্পোকেন ইংলিশে তোমরা এই 3টা ইডিয়ম আজকে থেকে তোমরা ইউজ করবা। সো আমাকে লিখে পাঠাতে হবে এখন যে তোমরা কে কে আজকে থেকে তোমাদের ইংলিশ কনভারসেশনে বন্ধু বান্ধবদের সাথে তোমরা এই 3টি ইডিয়ম ইউজ করবা। হ্যাঁ, যে যে ইউজ করবা তারা শুধু আমাকে বলো ইয়েস ইয়েস ইয়েস, শুধু ইয়েস বললেই আমি বুঝে যাবো হ্যাঁ তোমরা ইউজ করবা। রাইট? ওকে, কুইক কুইক কুইক। আমি বলেছি ওকে, তারপর হচ্ছে আক্তার আমি ইয়েস, গুড গুড গুড। আমাদের আরেক কনফিডেন্ট আফরিন বলেছে আমি ইয়েস বলেছে। শিহাব ভেরি গুড, ইয়েস ইয়েস 3বার বলেছে। হাফসা আই স্টে স্টাডি রেগুলারলি বাট নাউডেজ আই স্টাডি ওয়ান্স ইন আ ব্লু মুন। ওকে, লেই গুড, ইয়েস স্যার। গুপ্ত নাহার বলেছে ইয়েস, তারপর হচ্ছে বিদ্যুৎ ইয়েস, সীমা ইয়েস, গুড। অ্যান্ড আমাদের হাবিবা তুমি বলেছো ইয়েস, অ্যান্ড ইয়েস 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 সবাই বলেছে ইয়েস। ওকে, তারপরে অনিলাও তুমি বলেছো ইয়েস, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর সেইং ইয়েস। ওকে, তো তোমরা আজকে থেকে এটা ইউজ করবা। দেখি পরবর্তী তোমাদের জন্য চ্যালেঞ্জ আছে নাকি। আমাদের পরবর্তী এপিসোড হচ্ছে কি স্মার্ট স্ট্রাকচার। তোমরা জানো এটা খুবই ইম্পর্টেন্ট ডেইলি কনভারসেশনের জন্য। দেখা যাক পরে কি আসে আমাদের। ইয়েস, স্মার্ট স্ট্রাকচার। সো আমরা গুনে গুনে আজকে 3টি স্মার্ট স্ট্রাকচার শিখবো, অ্যান্ড টু বি অনেস্ট ইউ আর গোনা লাভ ইট অ্যান্ড ইউ আর গোনা ইউজ ইট ইন ইয়োর ডেইলি কনভারসেশন অ্যান্ড অলসো ইন রাইটিং। ওকে, সো মুখে বলবা, খাতায় লিখবা। ওকে, কি বলতো? স্মার্ট স্ট্রাকচারস। স্ট্রাকচার ছাড়া আসলে কথা বলা এবং লেখা সম্ভব না।
সো তোমাকে জন্য কি করতে হবে, প্রচুর স্ট্রাকচার শিখতে হবে। হ্যাঁ, সো তোমার স্ট্রাকচারাল রেঞ্জটা কি করতে হবে, বাড়াতে হবে। আর আমি দেখছো প্রত্যেকটা দিনই কিন্তু তোমাদের কি আমি স্ট্রাকচার শেখাই। সো অনেকগুলো স্ট্রাকচার কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি, প্রায় 25-30টা হবে। সো সেগুলো দিয়ে তুমি শত শত বাক্য কিন্তু কি করতে পারো, তৈরি করতে পারো। তো চলো আমরা এখন স্মার্ট স্ট্রাকচার শিখবো। মাইশা বলেছে ইয়েস, ওয়াইফাই দিও হোক, কি বলেছে ওয়াইফাই আমি জানি না। তারপর ওকে, ঠিক আছে, প্রথমটা খেয়াল করো। প্রথমটা হচ্ছে স্ট্রাকচারটা তোমরা লিখে ফেলবা, পারলে বাংলা সহ লিখবা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে কি দেখো, দেয়ার ইজ সামথিং রং উইথ ডট ডট ডট। কি বলতো, দেয়ার ইজ সামথিং রং উইথ ডট ডট ডট। দেয়ার ইজ সামথিং রং উইথ ডট ডট ডট। সো তোমরা একটু কমেন্ট করে লিখে ফেলো। সীমা বলছে বিকজ ইট মাই ফেভারিট কালার। ভাইয়া বুঝতে পারছিল বললাই আজকে ক্লাসে এই কালারগুলি নিয়ে পড়াইছে। হ্যাঁ সীমা, দেখছো আমার 8 সেন্স কত বড়। হ্যাঁ, মানুষের নাকি 5-6টা সেন্স থাকে, আমার 8 সেন্স আছে। তোমারটা কেমনে বুঝে গেলাম, এখন থেকে কোনো ক্লাস মিস করা যাবে না। হ্যাঁ বুঝছো, আচ্ছা। দেয়ার ইজ সামথিং রং উইথ লিখে ফেলেছে আমাদের কেয়া, ভেরি গুড। হাফসাও লিখে ফেলেছো। তারপর হচ্ছে কি আমাদের নাসরিন লিখেছো, লেই লিখেছো, রাসেলও লিখে ফেলেছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, নির্ঝর স্যার আজকে আমার কমেন্ট পড়ে নাই। দেবা কেন ভাই, এই বিচার বিচার ফিরাও, আমি পড়ছি। সো আল্লাহ এটা নেবে না। আচ্ছা, দেয়ার ইজ সামথিং রং উইথ লিখে ফেলেছে আমাদের জানাও জানার দেশে। আচ্ছা, রাসেল লিখে ফেলেছে। তারপর হচ্ছে স্মার্ট স্ট্রাকচার লিখেছে। তারপর হচ্ছে আফরিন, রিফা, ভেরি ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস কাম ফ্রেন্ডস। ওকে, তাহলে দেয়ার ইজ সামথিং রং উইথ, এটা ইংলিশরা, নেটিভ ইংলিশ স্পিকাররা এই স্ট্রাকচারটা অনেক ইউজ করে। হ্যাঁ, সো এই জন্য আমরাও কি করবো, এই স্ট্রাকচারটা ইউজ করে অনেক অনেক সেন্টেন্স মেক করবো। সো তোমরা বাক্যের শুরুতে রাখবা কি, দেয়ার ইজ সামথিং রং উইথ, সব ঠিক থাকবে, শুধু তোমার এখানে অল্প কিছু জিনিস আসবে। তো এটা কখন আমরা ইউজ করি দেখো, বাংলায় যে কোনো কিছু নিয়ে সমস্যা আছে, ধরো যে কোনো একটা জিনিস, একটা ব্যক্তি হোক বস্তু হোক, কোনো একটা জিনিস নিয়ে তোমার কি যদি কোনো সমস্যা থাকে, তাহলে তুমি এই স্ট্রাকচারটি ইউজ করবা। খেয়াল করো তাহলে, এটা একটা এক্সাম্পল দিয়ে দেই। তাদের মধ্যে কোনো সমস্যা আছে, কি বললাম বলো তো? আমরা বলি না ওরা দুজন কথা বলে না, ওদের মধ্যে কোনো সমস্যা আছে, ওদের মধ্যে কোনো সমস্যা আছে, তাদের মধ্যে কোনো সমস্যা আছে, তাদের দুজনের মধ্যে কোনো সমস্যা আছে। ঠিক আছে, সো এরকম যখন তোমরা বলবা যে তাদের মধ্যে কোনো সমস্যা আছে, এটার ইংরেজিটা কি হবে দেখো, জাস্ট এটা, there is something wrong with, এটা আমার স্ট্রাকচার। আর ডট ডটের মধ্যে কি সাদা অংশটা আসলো দেখো, their relationship, তাদের মধ্যে কোনো সমস্যা আছে, মানে তাদের মধ্যে মানে হচ্ছে এটা যেটা হওয়া উচিত, এটা বাংলাটা তাদের মধ্যে কোনো সমস্যা, তাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আছে, এটা বাংলা হওয়া উচিত তাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আছে। সো there is something wrong with with them দিলেই হয়ে যায়। যদি বলি তাদের মধ্যে সমস্যা আছে, তাহলে there is something wrong with them, এতটুকু দিলেই হয়ে যাবে। আর এটা যেহেতু their relationship আমরা বলেছি, তাহলে কি হবে, তাদের মধ্যে কোনো সমস্যা আছে মানে হচ্ছে তাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আছে। ঠিক আছে, ঠিক করে দিলাম। আর যদি বলো যে তাদের মধ্যে সমস্যা আছে, তাহলে তো them দিলেই হয়ে যায়। হ্যাঁ, সো there is something wrong with them, there is something wrong with them। আর তাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আছে, তাহলে কি হবে, there is something wrong with their relationship। ওকে, সো তোমরা এটা কমেন্ট করে ফেলো, I'm gonna see it. There is something wrong with their relationship, there is something wrong with the irrelevant comments here. Okay, Hafsa said there is something wrong with the irrelevant comments here. Very good, absolutely brilliant and nice improvisation. Sir, প্রতিদিন হয় না কেন ক্লাস? প্রতিদিন তো সময় পাই না। হ্যাঁ, এজন্য রবিবার আর হচ্ছে কি বার জানো, মঙ্গলবার 7:30টায় নেই। হ্যাঁ, আচ্ছা, শামিম হ্যালো, তারপরে তৃষা, ওকে, there is something wrong with their relationship, very very good। তোমরা ফাহমিদা, তারপরে হাসান, লেই, তারপরে সাদিয়া, মাশাআল্লাহ সবাই কমেন্ট করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে থেকে there is something wrong with, এই স্ট্রাকচারটা আমরা কখন ইউজ করব, যদি কোনো কিছুর মধ্যে কোনো সমস্যা থাকে, তাই না? ওকে, ডু ইট ইয়োরসেলফ তোমাদের জন্য একটা আছে, সেটা হচ্ছে কি, তোমার পরিকল্পনায়
কিছু সমস্যা আছে, হ্যাঁ আমরা বলি না যে টিচাররা বলে কি তোর পরিকল্পনায় কিছু সমস্যা আছে, অথবা বলে কি তোমার পরিকল্পনায় কিছু সমস্যা আছে, হ্যাঁ তাহলে এই যে তোমার পরিকল্পনায় কিছু সমস্যা আছে, এটা আমি বলেছি কি ডু ইয়োরসেলফ, মানে কি নিজে নিজে করো। এটা দেয়ার ইজ সামথিং রং উইথ দিয়ে তোমরা কি করো, এটা করে আমাকে কমেন্ট করো, আমি পড়বো এন্ড দেন এটা ঠিক করে দেবো, হ্যাঁ ওকে। বিক্রম বলেছে অনেকদিন পর আসলাম ক্লাসে, রাইট আমরা অনেক দিন পরে আসলাম, আমাদের তো আর প্রতিদিন দেখা হয় না, সপ্তাহে মাত্র 2 দিন দেখা হয়, অনেক কম, হ্যাঁ আমি এটা বুঝি। ওসামা বলেছে গুড জোস ক্লাস, থ্যাংক ইউ। তারপরে কে অসীম, দেয়ার ইজ সামথিং রং উইথ ইয়োর প্ল্যানিং, আচ্ছা উইথ প্ল্যানিং দিয়েছে আমাদের অসীম, ভেরি গুড। সামি দিয়েছো কি দেয়ার ইজ সামথিং রং উইথ দেয়ার রিলেশনশিপ, রিলেশনশিপ তো আর নাই। তারপর হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ ইয়োর প্ল্যান, ওকে এটা দিয়েছে কি আমাদের মন্ডল না, সুপ্তি মন্ডল। তারপর হচ্ছে খান লিখেছো দেয়ার ইজ সামথিং রং উইথ ইয়োর প্ল্যানিং, বেস্ট ক্লাস, এই ক্লাসের সাথে আবার ডি যোগ করছো কেন, হ্যাঁ কি বলবো এটা উচ্চারিত হয় না, থ্যাংক ইউ রিফা। তারপরে হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ ইয়োর প্ল্যান, প্রান্ত বলেছে গুড গুড গুড। দেয়ার ইজ সামথিং রং উইথ ইয়োর প্ল্যান বলেছে আমাদের নাহার। কুল ক্লাস স্যার কে এটা, তাসনিমা রওশন খান মানহা, এত বড় একটা নাম তোমাকে কে দিয়েছে, কে কোন অংশ দিয়েছে, ভাই কোনটা দিয়েছে, বোন কি কোনটা দিয়েছে, আব্বু কোনটা, আম্মু কোনটা, আর মামা কোনটা দিয়েছে, আমাকে লিখে পাঠাও তাড়াতাড়ি, হ্যাঁ ওকে। দেয়ার ইজ সামথিং রং উইথ ইয়োর প্ল্যানিং বলেছে আমাদের মাইশা। তারপরে হচ্ছে স্যার গো আমি লিখলে আমার কমেন্ট পড়েন না কে স্যার, আলো ইসলাম পড়ে ফেলেছি তো। তারপর হচ্ছে কি আসাদুল্লাহ বলেছে আই থিঙ্ক ওকে, বিচার বিচার আল্লাহর কাছে বিচার দিও না, সীমা আক্তার পড়ে ফেলছি কিন্তু, হ্যাঁ। তারপরে টিনা বলেছে ওকে, টিনা বলেছে কি বলেছে, আমি ফার্স্ট ক্লাস করতে এসেছি আমার অনেক মজা লাগছে, ওকে টিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, নাম যেন নয় পুরো অ্যাড্রেস। আচ্ছা ওকে, সো তোমার পরিকল্পনায় কিছু সমস্যা আছে, তোমরা অনেকেই এটা সুন্দর করে কমেন্ট করে ফেলেছো। নাও আই এম গোনা শো ইউ দ্য এক্সাক্ট অর দ্য কারেক্ট আনসার। চলো দেখি। there is something wrong with your plan, সো তোমরা যদি এখানে প্ল্যানিং দাও তো প্ল্যানিং দেওয়াটা ঠিক হবে না, হ্যাঁ সো দু একজন প্ল্যানিং দিয়েছো তো প্ল্যানিংটা ঠিক হবে না, এটা হবে কি there is something wrong with your plan, কি বলো তো there is something wrong with your plan, মনে আছে ফি এর উচ্চারণ ফি, প্ল্যান, তাই না? তাহলে there is something wrong with your plan, ওকে তোমার পরিকল্পনায় কিছু সমস্যা আছে। আচ্ছা তোমার ইংরেজিতে, আমার ইংরেজি নিয়ে কিছু সমস্যা আছে, there is something wrong with my English, তোমার ইংরেজি নিয়ে কিছু সমস্যা আছে, কি হবে there is something wrong with your English, ঠিক আছে? সো এইভাবে তোমরা যখন there is something wrong with my computer, there is something wrong with my কি বলো তো with my slide, there is something wrong with my television, okay so there is something wrong with your behavior, বুঝতে পারছো? সো এইভাবে তোমরা আজকে থেকে কি করবা there is something wrong with dot 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 এই স্ট্রাকচারটা ইউজ করে ফেলবা, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। চলো দেখি আমরা পরবর্তী স্ট্রাকচারে যাই। Yeah, this is one of the most exciting structures to be honest. Do you carry this in? Okay, so তোমরা এটা লিখে ফেলো, do you carry this in dot dot dot, do you carry this in dot dot dot। এখানে একটা কাজ করা যেতে পারে, দাঁড়াও ওকে, দেখো একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, হ্যাঁ কারণ এটা একটা কোয়েশ্চেন। সো ডু ইউ ক্যারি দিস ইন ডট ডট ডট, কোয়েশ্চেন মার্ক দিতে হবে, হ্যাঁ সো লিখে ফেলো। ওকে ভেরি ভেরি গুড। কোচি বাহাদুর ইংলিশের ইটাও পারি না, ইটাও পারো না দেখেই তো এই ক্লাসটা করতে হবে, তাহলে তুমি ই না ENGLISH পর্যন্ত পারবা, হ্যাঁ ওকে। ডু ইউ ক্যারি দিস ইন আমাদের কেয়া লিখেছে, ভেরি গুড। তারপরে হাসান সুলতান লিখে ফেলেছো কোশ্চেনটা, নাহার লিখেছো, লেই লিখেছো, তিনা লিখেছো, তিনা কি লিখেছো, কি লিখেছো স্যার আমি কমেন্ট আপনি 3 বার পড়ছেন, 3 বার পড়ছি, তোমার তো কনগ্রাচুলেশন আমাকে দেওয়া দরকার, আচ্ছা। অনিলা লিখেছো, তারপরে মিম লিখেছো, রাসেল লিখেছো, তারপরে তামান্নাও লিখে ফেলেছো, মাই গড। তারপরে হচ্ছে কি আমাদের গুপ্ত লিখেছো, তারপরে তাসনিম লিখেছো, মাইশা ভেরি ভেরি গুড, সবাই লিখে ফেলেছো। উফ উফ, ডু ইউ ক্যারি দিস ইন ডট ডট ডট, সো দিস ইজ আ ফ্যান্টাস্টিক ইংলিশ আই মিন স্ট্রাকচার স্পেশালি টু আস্ক কোয়েশ্চেনস, ওকে সো তুমি যখন কোয়েশ্চেন কাউকে করবা, এখন চলো দেখি ডু ইউ ক্যারি দিস ইন এই কোয়েশ্চেনটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, খেয়াল করো।
দোকানে গিয়ে কোনো কিছুর সাইজ জিজ্ঞেস করলে, তো তোমরা যখন ডেফিনেটলি তোমরা শপিং এ যাও, কে কে শপিং করতে খুব পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমি 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 হ্যাঁ, আবার বললো না যে ভাইয়া আমার কিছু কিনে দেন, যেহেতু শপিং এর ব্যাপারে আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও, যদি কারোর সাথে রাস্তাঘাটে দেখা হয়ে যায় শপিং মলে, সেটা ভেবে দেখবো। হ্যাঁ যদি আয়সা বলো সালাম আলাইকুম ভাই, আমি আপনার কিশোর বাতায়নের ক্লাসের থেকে এসেছি, ঠিক আছে, তাহলে দেখা যাবে। হ্যাঁ তাহলে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো যে ভাইয়ার সাথে যেন শপিং মলে দেখা হয়ে যায়। আচ্ছা তোমরা তো আবার চালাক, আমি যদি এখন আবার কমেন্ট করি যে আমি এখন বসুন্ধরায় আছি, একটা সেলফি দিয়ে দিলাম, ঠিক আছে, সব হাজির হয়ে গেল শপিং এর লোভে। হ্যাঁ দোকানে গিয়ে আমরা কি করি বলো তো, আমরা দোকানদারকে কি জিজ্ঞেস করি যে ভাই আপনার কাছে কি মিডিয়াম আছে কিনা, স্মল আছে কিনা এই গেঞ্জিটার বা এই টি শার্টটার, হ্যাঁ এই এই প্যান্টের, বা লার্জ আছে কিনা, তাই না, এরকম অনেক সাইজ কি আমাদের জিজ্ঞেস করতে হয়। তাহলে দোকানে গিয়ে কোনো কিছুর সাইজ জিজ্ঞেস করছি, শুধু সাইজ না আরো কিছু ব্যাপার স্যাপার এখানে আছে আমি বলছি। সো ডু ইউ ক্যারি দিস ইন, আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো, রাইট। আমি আমি লিখে ভরায় ফেলছে ওরে কপাল, এটা বলতে ভুল করছি। হ্যাঁ নীল অপরাজিতা হয়ে গেছে। হ্যাঁ ওকে এবার দেখো তোমরা লিখছো কিনা দেখি তো, ডু ইউ ক্যারি দিস ইন। ও সবাই তো ব্যস্ত হচ্ছে আমি আমি নিয়ে, আমি আমি বন্ধ, যা বলার বলে ফেলছি, তাতে লিখো ডু ইউ ক্যারি দিস ইন কুইক। আল্লাহর কাছে দোয়া করলাম, হাসান দোয়া করে ফেলছে। হ্যাঁ আমি করি না, কারণ আমার কিছুই পছন্দ হয় না কচি বাহাদুরের কিচ্ছু পছন্দ হয় না। আচ্ছা আজকেও শপিং করেছি, রক্তিম আমারে নিয়ে যাও নাই কে, কিছু তো গিফট করতে পারতা, এত কষ্ট করে পড়াই। আচ্ছা আই লাভ টু গো অন আ শপিং, ওকে গুড গুড গুড। আই হাইরে কি প্রশ্ন করলাম, এখন তো তোমরা শপিং নিয়ে ব্যস্ত আছে, দয়া করে মায়া করে ক্লাসে ফিরে আসো, শপিং বলে তোমাদের সাথে দেখা হবে, আমিও দোয়া করি তোমাদের সাথে দেখা হয় আমার। আসো এবার ক্লাসে। ডু ইউ ক্যারি দিস, গুড, ডু ইউ ক্যারি দিস ইন, আমাদের মহিব লিখে ফেলেছে, মুক্তিহীন ঝিনুক লিখেছে, মুক্তহীন ঝিনুক, এটা আবার কেমন নাম বাপরে। ডু ইউ ক্যারি দিস ইন লিখেছে আমাদের তিনা, তারপরে সীমা দোকানে কোনো কিছু সাইজ জিজ্ঞেস করলে শক্তিমণ্ডল লিখেছে, তারপরে ইনশাল্লাহ নিয়ে যাবো, ওকে গুড গুড গুড। এই তো তোমরা কমেন্ট করেছো, ফাইন। তো কোন দোকানে গিয়ে কোনো কিছু সাইজ বা আরো কিছু ব্যাপার আছে, আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করছি, দেখো তো। সো ধরো তুমি বাংলাদেশের শপিং এ তো আমরা সাধারণত ইংরেজিতে কথা বলি না, ধরো তুমি থাইল্যান্ডে গিয়েছো ফর এক্সাম্পল, কাছাকাছি, কিংবা তুমি ইউরোপ আমেরিকায় গিয়েছো, হ্যাঁ তোমরা দেশের বাইরে যাবে না, বা অনেকে ঘুরতেও যেতে পারো, হ্যাঁ, এন্ড দেন তোমরা এই ইংলিশটা ইউজ করো, বিকজ দিস ইজ নেটিভ ইংলিশ এক্সপ্রেশন এন্ড স্ট্রাকচার। খেয়াল করো আমি তোমাদেরকে তিনটি সেন্টেন্স দিয়েছি এখানে। ডু ইউ ক্যারি দিস ইন স্মল, ডু ইউ ক্যারি দিস ইন মিডিয়াম, ডু ইউ ক্যারি দিস ইন লার্জ। তার মানে তুমি যদি তাকে বলো যে আপনার কাছে লার্জ, মিডিয়াম বা স্মল আছে কিনা, এই ধরো আমি যেটা পড়ে আছি এটা, তাহলে কি হবে, ডু ইউ ক্যারি দিস ইন এ স্মল, অথবা ডু ইউ ক্যারি দিস ইন মিডিয়াম, অথবা ডু ইউ ক্যারি দিস ইন লার্জ। ওকে এটা একটা মজার ব্যাপার। আরেকটা তুমি জিজ্ঞেস করতে পারো যে ডু ইউ ক্যারি দিস ইন ব্লু। ধরো তোমার কি এটা আছে হচ্ছে ব্ল্যাকে, এটা হচ্ছে ধরো ব্ল্যাক, তো তোমার একটা ব্লু দেখতে ইচ্ছে করছে, বিকজ ব্লু ইজ ইয়োর ফেভারিট কালার, তো তুমি কি বলবা, ডু ইউ ক্যারি দিস ইন ব্লু। অথবা ধরো তোমার মনে হলো না রেডটা খুব ভালো লাগবে, তাহলে কি হবে, ডু ইউ ক্যারি দিস ইন রেড। ধরো ইয়েলো আছে, তুমি জিজ্ঞেস করলা কি, ডু ইউ ক্যারি দিস ইন রেড। অথবা তোমার হলুদ কিনতে ইচ্ছে করছে, তুমি কি বলবা, ডু ইউ ক্যারি দিস ইন ইয়েলো। সো এইভাবে যতগুলো কালার আমার কাছে আছে আমি এটা বলতে পারবো। ধরো পিঙ্ক, তুমি পিঙ্ক চাচ্ছ, তাহলে কি হবে, ডু ইউ ক্যারি দিস ইন পিঙ্ক। তাহলে কি দেখো সাইজ জিজ্ঞেস করতে পারবো, রং জিজ্ঞেস করতে পারবো এই চমৎকার একটা ইংলিশ দিয়ে। বাট দেখো এটা কিন্তু একেবারে ব্যতিক্রম, তোমরা কিন্তু কোথাও এটা শেখো নাই। হ্যাঁ আমাদের বাংলাদেশে এটা প্রচলিত ইংরেজির মধ্যে নেই আসলে। সো ডু ইউ ক্যারি দিস ইন ডট ডট ডট, এন্ড দেন তোমরা খেয়াল করো, ডু ইউ ক্যারি দিস ইন 16। এখন ধরো তুমি শার্টের, ছেলেদের যে শার্টের সাইজ, তাই না, এটা সাধারণত কি হয়, 15 হয়, 15.5 হতে পারে, বা আই মিন 15 হাফ, 16 হাফ এরকম, তাই না। তো তুমি এরকম কি করতে পারো, একেবারে সংখ্যাও বলতে পারো, ওয়েল ডু ইউ ক্যারি দিস ইন 16। ধরো এটা 15 বা 15.5 আছে, 5 আছে, তখন কি বলবা, ডু ইউ ক্যারি দিস ইন 16, অথবা ডু ইউ ক্যারি দিস ইন 15। ওকে সো এইভাবে খেয়াল করো, তাহলে ডু ইউ ক্যারি দিস ইন স্মল, মিডিয়াম, লার্জ বলতে পারছো, ডু ইউ ক্যারি দিস ইন ব্লু, রেড, ইয়েলো এই কালার বলতে পারছো। একইভাবে যদি সংখ্যার সাইজ হয় সেটাও তুমি বলতে পারছো, ডু ইউ ক্যারি দিস ইন 18, ওকে 18 সাইজ আছে কিনা। ওকে এটাই হচ্ছে বাংলাটা। সো খেয়াল করো একটা চমৎকার স্ট্রাকচার তোমরা শিখে ফেললা।
ডু ইউ ক্যারি দিস ইন হোয়াইট? আমাদের কচি বাহাদুর বলেছে ভেরি ভেরি গুড। আমি উগান্ডা গিয়েছিলাম, সে এক মারাত্মক অভিজ্ঞতা ছিল। এটা কে বলছে? হ্যাঁ, কিল খাবা কিল, দাঁড়াও। হ্যাঁ, উগান্ডা, তোমার আমি উগান্ডায় পাঠাবো এই ইংরেজি নিয়ে, তারপরে দেখবা তোমার এই উগান্ডার যারা অধিবাসী তারা তোমার ইংরেজি কেমনে বুঝে, না বুঝলে ওরা কোনো একটা কিছু বানায় নেবে। ঠিক আছে, তুমি একটা কিছু বলছো বা তোমার উগান্ডা পাঠাবো, দাঁড়াও। এই কেউ একজন ভিসা করো ওর জন্য, আমরা উগান্ডা পাঠাবো কিভাবে জানো? ওই যে নৌকায় করে, আর কিছু না। আর আমাদের এলাকায় একটা আছে ডোঙ্গা, তাল গাছ দিয়ে বানায়, প্রয়োজন তাল গাছ দিয়ে ডোঙ্গার মধ্যে করে কি করবো আমরা, পাঠিয়ে দেবো কোথায় বলো তো? একেবারে উগান্ডায়। নেক্সট, ডু ইউ ক্যারি দিস ইন ব্লু? ওকে ফাইন। ওকে, তো আমাকে বলো যে তোমরা এটা ইউজ করতে পারবা কিনা, তোমরা কে কে ইউজ করতে পারবা কিনা? পারবা তো অবশ্যই। তোমরা কে কে এটা ইউজ করবে এখন থেকে দোকানে গিয়ে? হ্যাঁ, দোকানদার বুঝুক আর না বুঝুক, বলবা ভাই ডু ইউ ক্যারি দিস ইন মিডিয়াম? তো বলবে হ্যাঁ, কি বললেন? আমি বললাম যে এটা মিডিয়াম আছে কিনা। হ্যাঁ, মজা করবা, বুঝো নাই? দুষ্টমি করবা, দুষ্টমি না করলে কি শেখা যায় নাকি? তাহলে হয়ে গেল, এখন থেকে কে কে ইউজ করবা শুধু বলো আমি 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 আমি। ওকে, ডু ইউ ক্যারি দিস ইন ব্ল্যাক? ওকে, ভেরি গুড। কচি বাহাদুরটা কে? এই কচি বাহাদুর, হু আর ইউ? কাম অন, কমেন্ট করো। আচ্ছা ভাইয়া, আমার কমেন্ট কি আপনার চোখে পড়ে না ভাইয়া? মিম আক্তার পড়েছি তো, দেখো পড়ে ফেলেছি। কি দুঃখ তোমাদের মনে। হ্যাঁ, মাঝে মাঝে ভাবি আমি যদি তোমার জায়গায় থাকতাম আর আমাকে যদি শিক্ষক ভাবে পড়াইতো, তাহলে আমার কমেন্ট না পড়লে আমার কেমন লাগতো। খুবই কষ্ট। আলো ইসলাম ইয়েস। রাসেল বলেছো মি। ওকে, তারপর হচ্ছে ট্রাই করবো স্যার। এই বেটা, কিসের আবার ট্রাই? হ্যাঁ, গুপ্ত ট্রাই বলতে কিছু নাই, বলবো অবশ্যই করবো। কিসের ট্রাই? ট্রাই করবো, ট্রাই করার কোনো দরকার নাই, যা শেখাবো এটা ইউজ করবো। কিসের ট্রাই? ট্রাই মানে হলো ফাঁকিবাজি, বুঝছো? আচ্ছা, বন্ধু বলতেছে দোস্ত তুই কালকে একটু আসিস তো, তোর বাইকটা একটু দিস, একটু চালাবো, এক জায়গায় যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করবো। তার মানে ও দেবে না তোমার, বুঝছো? আচ্ছা দোস্ত, আমি তো একটু সমস্যা আছে, তুই ই করিস, কালকে আমাকে 500 টাকা দিস, বুঝছিস? পরের দিন পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করবো, মানে তোমরা দেবে না। ট্রাই করা মানেই হচ্ছে না, বুঝছো? এটা ফাঁকিবাজি কথাবার্তা। সো এখন থেকে কোনো ফাঁকিবাজি চলবে না, শুধু বলবো কি ইয়েস ইয়েস ইয়েস, উই উইল ডু ইট। ওকে, এন্ড দেন চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা একটা অসাধারণ স্ট্রাকচার শিখলাম, টু বি অনেস্ট। চলো দেখি তো আরেকটা স্ট্রাকচার থাকার কথা। ইয়েস, আমাদের পরের স্ট্রাকচারটা অসাধারণ। এটা উঠতে বসতে নাইতে খাইতে ঘুমাইতে সর্বত্র ইউজ করতে হয়। সেটা হচ্ছে কি, হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি ডট 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 কোয়েশ্চেন। এটা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, ডু ইউ ক্যারি দিস ইন এর মতো, হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি ডট 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 কোয়েশ্চেন। তাহলে তোমরা এক কাজ করো, আমাকে একটু বলো তো, এটা লিখে ফেলো। অফকোর্স করবো বলেছে আমাদের সঞ্জিদা, থ্যাংক ইউ। আমার বাইক নাই তিনা, তোমার বাইক দরকারও নাই। আচ্ছা, নেট প্রবলেম কার? আমার না তোমার। ফ্রেন্ডদের সাথে গেলে বলবো। আচ্ছা, স্যার আপনার ক্লাসটা করে খুব মজা পাইতাছি জাহানারা। ঠিক আছে, মজাই তো পাবা, মজা না পারলে কি শিখতে পারবা? হ্যাঁ, ওকে। তারপরে হাউ হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি আমাদের অসীম লিখেছে, ভেরি গুড। হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি শিলা লিখে ফেলেছো, তুরফা লিখেছো, পলাশ লিখেছো, লেই লিখেছো, মাইশা লিখেছো, আলো লিখেছো, কেয়া লিখেছো, হাসান তুমিও কিন্তু লিখে ফেলেছো, রাইট? অ্যান্ড দেন জানা অজানার দেশ থেকে শুরু করে, লাবণী থেকে শুরু করে, নাহার, অনিলা সবাই লিখে ফেলেছো হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি ডট ডট ডট। বাংলা হচ্ছে কেমন হয়, হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি ডট 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 কোয়েশ্চেন। এটার বাংলা সেন্সটা হচ্ছে কি, কেমন হয়। এক কাপ চা খেলে কেমন হয় বলো না তুমি? এই আজকে ঘুরতে গেলে কেমন হয়? আচ্ছা, ওকে একটা ফোন দিলে কেমন হয় বলো না? ধরো 3-4 জন মিলে কথা বলতেছো কারো সম্পর্কে, একটা তথ্য দরকার। আচ্ছা, ওকে ফোন দিলে কেমন হয়? এই ওর বাসায় গেলে কেমন হয়? আজকে সকালে হাঁটতে গেলে কেমন হয়? কালকে তো হচ্ছে কি, আচ্ছা কালকে তো হলো সোমবার, আচ্ছা আগামী মঙ্গলবারে 7:30 ক্লাসে জয়েন করলে কেমন হয়? বুঝে গেল? তাহলে এই ক্ষেত্রেই তোমরা হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি যোগ করবা। দেখো আমরা প্রথমটা, ইয়েস, এক কাপ কফি খেলে কেমন হয় এই শীতের সন্ধ্যায়, তাই না? এই শীতের এক সন্ধ্যায় এক কাপ কফি খেলে কেমন হয়। তাহলে এক কাপ কফি খেলে কেমন হয়, দেখো বাংলা বাক্যের শেষে কি আছে, কেমন হয়, কেমন হয়। সো দিস ইজ আ ফ্যান্টাস্টিক ইংলিশ, হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি। দেখো তাহলে কি হবে, হাউ অ্যাবাউট ভার্বের সাথে আইএনজি কি, হ্যাভিং আ কাপ অফ টি। তার মানে কি আমরা জানি কি, হ্যাভ আ কাপ অফ টি মানে কি, কফি খাওয়া।
তাহলে হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি, ঠিক আছে? তো তোমরা এখন থেকে বলবে কি হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি, এক কাপ চা খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। তারপর হচ্ছে ইংরেজি শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজিতে কথা বললে কেমন হয়? হাউ অ্যাবাউট স্পিকিং ইংলিশ। তারপর হচ্ছে তার সাথে দেখা করলে কেমন হয়? হাউ অ্যাবাউট মিটিং হিম। তারপর হচ্ছে তাকে ফোন দিলে কেমন হয়? হাউ অ্যাবাউট কলিং হিম, ঠিক আছে? সো এইভাবে করে করে কি এখন থেকে তোমরা অনেক অনেক কনভারসেশনে এটা নিয়ে যাবা, মনে থাকবে তাহলে। How about going on a tour with friends? Very good, 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 good. How about doing some adventures, work together? Adventures না, adventurous work together. বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর দত্ত, how about having a cup of tea? Good. আমি কমেন্ট আর করব না, আমার কোনো কমেন্ট পড়া হয় না। এই তো পড়ে ফেলেছি মেহেদি। সো এখন থেকে তুমি নিশ্চয়ই অনেক অনেক কমেন্ট করবা। গুড, সবাই কমেন্ট করে ফেলেছো। এবার তাহলে তোমাদের পালা। ডু ইট ইয়োরসেলফ, কুইক। এই শীতে পিকনিকে গেলে কেমন হয়? এই শীতে পিকনিকে গেলে কেমন হয়? খেয়াল করছো? এই শীতে পিকনিকে গেলে কেমন হয়, এটা তোমরা করবা। ডু ইট ইয়োরসেলফ। তো এটা তোমার কাজ। হাউ অ্যাবাউট স্ট্রাকচার দিয়ে করে ফেলো। আমি এবার তোমাদের কমেন্ট পড়বো। ভাইয়া চলেন সাজেক যাই, আমি আপনাকে নিয়ে যাব নে, শুধু যা খরচ হবে সেটা আপনি দিয়ে দিবেন। তুমি ভুল করছো, হ্যাঁ, লিখতে গিয়ে সেই ঝামেলা করছো। ভাইয়া চলেন সাজেক যায়, আমি আপনাকে নিয়ে যাব নে, শুধু যা খরচ হবে সেটা আমি দিয়ে দিবেন। না, আপনি দিয়ে দিবেন। দেখছো, তুমি কিন্তু লিখছো আমি দিয়ে দিবেন, মানে তুমি দিবা। ওকে, আমি রাজি, তুমি খরচ দিবা, আমাকে নিয়ে যাবা, প্রয়োজনে ক্লাস বন্ধ রাখবো, তারপর যাব। তারপর হচ্ছে কি, খারাপ হয় না, মানে কি এই শীতে পিকনিক গেলে কেমন হয়? শয়তানটা লিখছে খারাপ হয় না। তোমার তো কিলাম দরকার, হ্যাঁ, এই শীতে পিকনিকে গেলে কেমন হয়? আনসার করো, আনসার করো। আরেকজন লিখছে কোথায়। এক একটা তোমরা এমন এমন ফাজিল, বুঝছো? আচ্ছা, হাউ অ্যাবাউট হেল্পিং মম, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, কোথায়? চলেন ভাইয়া ঘুরে আসি, হাউ অ্যাবাউট জয়নিং দিস ক্লাস টুগেদার। এইটার ইংরেজি কই রে? হাউ How about going on a picnic, Aki, in this? তারপর হচ্ছে how about going to picnic? Okay, তারপরে কি বলেছো? জারাবিন মেহবিন লিখেছে কি how about কি going on a picnic? Okay, fine, 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 fine. How about going picnic this winter? কি বলেছে আমাদের টপ ফ্যান নীল অপরাজিতা? ওকে, হাউ অ্যাবাউট গোয়িং টু পার্ক? পার্কে যাবা কেন পিকনিক বাদ দিয়ে? ওকে, দেখা যাক তাহলে আনসারটা কি। হাউ অ্যাবাউট গোয়িং টু পিকনিক ইন দিস উইন্টার? সো যারা বলছে গো অন আ পিকনিক, সেটাও ঠিক আছে, হ্যাঁ। সো হাউ অ্যাবাউট গোয়িং অন আ পিকনিক ইন দিস উইন্টার, অথবা হাউ অ্যাবাউট গোয়িং টু পিকনিক। তাহলে টু দিলে আর কি তোমার আ বা আর্টিকেল আ দেওয়া লাগবে না, হ্যাঁ, মানে এ যেটা তোমরা বলো এটা দেওয়া লাগবে না। হাউ অ্যাবাউট গোয়িং টু পিকনিক ইন দিস উইন্টার, অথবা কি হাউ অ্যাবাউট কি বলে গোয়িং অন আ পিকনিক দিস উইন্টার। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, হাউ অ্যাবাউট গোয়িং টু পিকনিক, ইভেন তুমি এখানে ইন না দিলেও হবে, হ্যাঁ, দিস উইন্টার দিলেই হয়ে যায়। এটাকেই আমরা আরো বেশি স্ট্যান্ডার্ড ইংলিশ বলি, হ্যাঁ। সো এটা আমি ইনটা দিয়েছি ইজ বিকজ যে তোমরা এটা লিখো, বাট লেখাটা যে ভুল বিষয়টা তা না, বাট খুব স্ট্যান্ডার্ড ইংলিশটা হচ্ছে হাউ অ্যাবাউট গোয়িং টু পিকনিক দিস উইন্টার। যেমন সকালে তোমার সাথে দেখা হলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং, ধরো আজ সকালে, তাহলে কি দিস উইন্টার, ইন দিস মর্নিং না, কি হবে হাউ অ্যাবাউট মিটিং দিস মর্নিং, হাউ অ্যাবাউট মিটিং দিস আফটারনুন, হাউ অ্যাবাউট মিটিং দিস ইভিনিং। বুঝে গেল ব্যাপারটা? সো তুমি এভাবে বলতে পারো, শুধু দিস দিয়ে, ইন না দিলেও হবে, ইন না দেওয়াটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড। তাহলে হাউ অ্যাবাউট গোয়িং টু পিকনিক দিস উইন্টার, অথবা কি হাউ অ্যাবাউট গোয়িং অন আ পিকনিক দিস উইন্টার। ইন দেওয়ার কোনো দরকার নেই, মনে থাকবে তাহলে। সো দিস ইজ সামথিং ভেরি গুড, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট। সো তোমরা অনেকেই করে ফেলেছো, মাশাআল্লাহ, গুড গুড গুড। হয়েছে স্যার, হয়েছে স্যার, ইয়েস ইয়েস। নেটকে যদি হাত দিয়া ধরতে পারতাম তাহলে ইচ্ছা মতো পিটাইতাম, যখন এই আনসার দিতে যায় তখনই চলে যায়।
তোমার এটা শুনিয়া আমি ভাবতেছি আমার নেটওয়ার্কে এবার চলে যাবে কিনা। ওকে, তাহলে চলো আমরা এখন কি করি, আনসারটা নিয়ে নিলাম। এবার কয়টা হয়ে গেল? 3টা তো হয়ে গিয়েছে। সো আজকে তোমরা আমাদের মনে 3টাই ছিল নাকি না দেখি তো। ইয়েস, আজকে 3টাই ছিল। ওকে, তাহলে এই যে স্ট্রাকচারগুলো শিখলাম যে 3টা, এই 3টা তোমরা আজকে থেকে কে কে ইউজ করবা সেটা আমাকে জাস্ট লিখে পাঠাও। ওকে, তারপরে আমরা চলে যাব প্রনাউন্সিয়েশন। এবং জানো আমাদের সবচেয়ে মজার সেশনটা কি হয় প্রনাউন্সিয়েশন নিয়ে। আজকে কিন্তু মজার প্রনাউন্সিয়েশন আছে, টু বি অনেস্ট এটা খুবই মজার। ওকে, কুইক 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 তোমরা কমেন্ট করো, আমি পড়বো এখনই। দেখা যাক। মি 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 আমি ইনশাল্লাহ, ভেরি গুড, আমি ইনশাল্লাহ। ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড। তাহলে আমরা 3টি ইডিয়াম শিখলাম, 3টে স্ট্রাকচার শিখলাম। নাও দেখো সবচেয়ে মজার জিনিস, স্মার্ট প্রনাউন্সিয়েশন। স্মার্ট প্রনাউন্সিয়েশন। তাহলে একটা কাজ করো, হ্যাঁ তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা এগুলো প্রতিদিন ইউজ করতে থাকো। আর কিন্তু ওই যে টিউসডে মঙ্গলবার যে 7:30 ক্লাস এই সপ্তাহে, এটা কিন্তু তোমরা ভুল করবা না, হ্যাঁ সবাই জয়েন করবা। এন্ড এগুলো কিন্তু তোমাদের খেয়াল করছো একাডেমিক ইংলিশের পাশাপাশি এগুলো শিখছো, এগুলো কিন্তু তোমাদের কিশোর বাতায়নের পেজে কিন্তু তোমরা শিখো না এগুলো। ইটস বিকজ তোমাদের এই প্ল্যাটফর্মটা মূলত একাডেমিক ইংলিশ কেন্দ্রিক, একাডেমিক অন্যান্য সাবজেক্ট কেন্দ্রিক, ঠিক আছে। সো এই জন্যই নির্ঝর এডুকেশন অ্যান্ড কিশোর বাতায়ন দুটো মিলে কি তোমাদের জন্য এই কোর্সটাকে আমরা এনেছি, সো দ্যাট তোমরা কি করতে পারো এখান থেকে তোমাদের ব্যক্তিগত যে ইংরেজিগুলো যেগুলো তোমাদের লাইফের জন্য কাজে লাগবে সেগুলো আমরা শিখবো, ঠিক আছে। সো এই কাজে লাগার আরেকটা বড় অধ্যায় হচ্ছে স্মার্ট প্রনাউন্সিয়েশন। সো আমরা যখন ইংরেজিতে কথা বলবো আমাদের উচিত হচ্ছে শুদ্ধভাবে কথা বলা, হ্যাঁ। এবং সেই শুদ্ধতা তোমরা জানো যে আমরা প্রত্যেকটা ক্লাসে অলমোস্ট প্রনাউন্সিয়েশন রেখেছি, so that you speak very smartly with correct pronunciation. Okay, চলো তাহলে দেখি যে আজকে কি আছে আমাদের কাছে। আমাদের কাছে আছে খেই, কে এর সঠিক উচ্চারণ, তাই না? আচ্ছা আচ্ছা, এর আগে আমরা একটু একটা তোমাদেরকে একটা জিনিস দেখাই, হ্যাঁ সেটা হচ্ছে কি, খেয়াল করছো? তোমরা সবাই খেয়াল করো, আমরা এটাকে উচ্চারণ করি কি? কিং। কি বলি বলতো? কিং। এটাকে আমরা উচ্চারণ করি কি? কাইট, তাই না? এটাকে আমরা উচ্চারণ করি কি? কিচেন। এটাকে আমরা উচ্চারণ করি কি? কি, চাবি, তাই না? এটাকে আমরা বলি কুইন। এটাকে আমরা বলি কুইক। এটাকে আমরা বলি ক্যাট, বিলাই, বিড়াল। এটাকে আমরা বলি কি? ক্লাস। আমি ক্লাসে যাব, ঠিক আছে, আই উইল গো টু ক্লাস। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের কমন উচ্চারণ। একটা হচ্ছে কিং, কাইট, কিচেন, কি, কুইন, কুইক, ক্যাট, কেলাস, অনেকে তো বলে কেলাস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কমন উচ্চারণ। এখন এই উচ্চারণটা আসলে ভুল, তোমরা যেটা সারা জীবন করে আসছো, তোমাদের জীবনটা যদি অনেক বড় না, বাট স্টিল তোমরা কিন্তু এভাবেই শিখে আসছো, ঠিক আছে। সো আমরা সবাই আমরাও এভাবে শিখেছি, আমরা যাদের কাছে শিখেছি তারাও এভাবে শিখেছে, তারাও আমাদেরকে এভাবে পড়িয়েছে, আমরা এভাবে শিখেছি। বাট পরবর্তীতে ইংরেজি পড়াতে গিয়ে দেখেছি যে না, উচ্চারণটা আসলে ভুল। তাহলে এই উচ্চারণটা ঠিক করতে হলে কি করতে হবে দেখো তো। তোমাদেরকে পেছনে যেতে হবে। এটা সঠিক উচ্চারণের জন্য কি করতে হবে? আমাদেরকে পেছনে যেতে হবে। সেটা কি? পেছনে চলে গেলাম। কে এর সঠিক উচ্চারণ কি? তোমরা জানো তো ছোটবেলা থেকে আমরা শিখেছি কি? কে, কে, তুই কে, ঠিক আছে। এই কে, এই কেটা আসলে সঠিক উচ্চারণ না, বিকজ আমরা এটা ছোটবেলা থেকে কে শিখেছি। এই কে শেখার কারণে আমরা বলি কিং, কে শেখার জন্য আমরা বলি কাইট, ঠিক আছে, বা কে শেখার কারণে আমরা বলি কি? কিচেন। বুঝে গেল ব্যাপারটা? এখন তোমাদেরকে আমি শেখাবো আসলে কে এর আসল উচ্চারণটা কি। হ্যাঁ, কেটা আসলে এটা জীবনও কে না, এই উচ্চারণটা হচ্ছে খেই। কি বলতো? খেই। অর্থাৎ এটা ক না বলে একটা ক্ষয়ের উচ্চারণ আসবে, এবং এটা কে না, এটা এবং কেইও না, এটা হচ্ছে খেই। কি বলতো? একটা রস্যই আছে, খেই, খেই। তাহলে কি, আমি তোমাদেরকে একটু বলি, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। কি বলতো? খেই, খেই, খেই,
মনে থাকবে? আমার সাথে বলো তোমরা, তোমরা যারা স্ক্রিনে আমার সামনে আছো, আমি যেভাবে বলছি জোরে জোরে আমার সাথে তোমরা জোরে জোরে বলো। এটা কে না, উচ্চারণটা কি বলো তো? খেই, 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 খেই। মনে থাকবে? তো এটার উচ্চারণটা হচ্ছে কি? খেই। ওকে, দেখি তো কার কি অবস্থা। ইয়া, খেই লিখে ফেলেছো তোমরা, গুড গুড গুড। সো উচ্চারণটা হচ্ছে কি বলতো? খেই। আর এই তিনটার উচ্চারণ আবার সেম, খেয়াল করো, খয়ের মতো। এটা খেই, আর এটাকে আমরা বলি কি? কিউ। আসল উচ্চারণটা কিউ না, উচ্চারণটা হচ্ছে খিউ। কি বলতো? খিউ, খয়ের মতো, খিউ, খিউ, খিউ। তাহলে হয়ে গেল খেই, হয়ে গেল কি? কিউ, আর কি বলতো? সি। সি এর উচ্চারণটাও একটা তো সি মানে সয়ের মতো উচ্চারণ আছেই, আর একটাও এটার উচ্চারণ কি আবার খয়ের মতো আছে। তাহলে সোজা কথা হচ্ছে যে এটা কে না, এটা হচ্ছে খেই। আর একটা জিনিস মনে রাখবা, খেই, কিউ অ্যান্ড সি, এই তিনটা মিলে একটা নির্দিষ্ট সাউন্ড আছে, সেটাকে আমরা বলি খ। খ সাউন্ড বলি, খ, অর্থাৎ খয়ের মতো উচ্চারণ করি। বাংলা যেটা খ, ওই খয়ের মতো আমরা উচ্চারণ করি। খেই, কিউ, সি, এই তিনটাকে আমরা একসাথে উচ্চারণ করি কি? খয়ের মতো, খ, খ। এটা একটা সাউন্ড, খ, খ। কি বলতো? খ, খ। এটা একটা, আর একটা হচ্ছে কি বলতো? লেটার হিসেবে এটা হচ্ছে কি বলতো? খেই। মনে থাকবে? তাহলে আজকে থেকে নো মোর কে, এটা হচ্ছে খেই। নো মোর কিউ, এটা হচ্ছে কি বলতো? কিউ। আর এটা সি, এটা মাঝে মাঝে উচ্চারণ দেবে কি বলতো? খয়ের মতো করে। তাহলে অর্থাৎ এই তিনটা মিলিয়ে কি আমাদের খয়ের মতো উচ্চারণ করতে হবে। খ, খয়ের মতো উচ্চারণ করলেই আমাদের ওই উচ্চারণগুলো কি ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের উচ্চারণ, এটা খেই, আর এই তিনটা খেই, কিউ, সি সমান সমান খ, খ। এখন থেকে খেই দিয়ে, কিউ দিয়ে, সি দিয়ে বাক্যের শুরুতে যে ওয়ার্ডগুলো আসবে সেগুলো কি খয়ের মতো উচ্চারণ করবে। তোমরা যেটা ক করো, এটাকে কটাকে কি করবে এখন থেকে? খ বানিয়ে দিবে। মনে থাকবে কিনা? ওকে, তাহলে খেয়াল করো, আবার চলে যাই। সো প্রনাউন্সিয়েশনটা কি? খেই। তাহলে উচ্চারণটা কি বলতো? এটা কি কিং? নো, উচ্চারণটা কি বলতো? কিং। যেহেতু খ, এজন্য কি হবে? কিং, 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 কিং। মনে থাকবে? তাহলে কিং হচ্ছে আমাদের কারেক্ট উচ্চারণ। ওকে, সো ইটস নট এখন থেকে কিং, এটা হবে কিং। এটা ঘুড়ি মানে হচ্ছে কি? কাইট, কিন্তু এখন থেকে এটা হচ্ছে কি? যেহেতু খ, হবে কি? খাইট, খাইট, খাইট। হি ইজ ফ্লাইং কাইট ইন দ্য স্কাই। হি ইজ ফ্লাইং কাইট। কি বলতো? হি ইজ ফ্লাইং কাইট ইন দ্য স্কাই। তো কত সুন্দর লাগে, খেয়াল করছো? কাইট। অ্যান্ড দেন কি? এটা কিচেন না, রান্নাঘর কিচেন না, কি বলতো? কিচেন। কি বলতো? কিচেন। Okay, my mom is in the kitchen. My mom is in the kitchen. She is cooking. কেন বলতো? ওই যে সি আছে না শুরুতে, এটা খয়ের উচ্চারণ, তাহলে কি হবে? কুক। No, cooking. My mom is cooking in the kitchen. My mom is cooking in the kitchen. আচ্ছা, এরপরটা কি খেয়াল করো? চাবি মানে কি? কি, কি না, এটা হচ্ছে কি। কি বলতো? কি, কি। গিভ মি দ্য কি, গিমি, গিভ মি হচ্ছে গিমি, গিমি দ্য কি, গিমি দ্য কি, গিমি দ্য কি মানে কি? চাবি দাও। এটা হচ্ছে কি? গিমি দ্য কি, গিমি, গিভ মি, এটাকে কন্ট্রাক্টেড করে বলে গিমি, 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 গিভ মি, গিমি, গিমি। আর কি, তাহলে কি হলো? গিমি কি মানে আমাকে চাবি দাও। এখন থেকে মনে রাখবে এটা কি। তারপরটা কি? যেহেতু এটা কি কুইন নাকি কিউ? আই মিন কুইন, তাই না? কারণ এটা কিউ না, এটা হচ্ছে কিউ, অথবা এটা খয়ের মতো সাউন্ড হবে। সো এটা হবে কি? কুইন। কি হবে বলতো? কুইন, 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 কুইন। সো একটা হচ্ছে কিং, আর একটা হচ্ছে কি? কুইন, আর একটা হচ্ছে কিচেন। তাহলে আমরা একটা বাক্য বানাতে পারি, দ্য কিং অর্ডার্স। অর্ডার ভালো লাগবে না। দ্য কিং calls, কল ডাকা, তাহলে কল, তাই না? The king calls the queen to go to the kitchen to cook something for the king. তাহলে কিং কি করছে? রানীকে ডেকে বলেছে যে কিচেনে গিয়ে আমার জন্য কিছু রান্না করো। The queen replies,
I am the queen in this kingdom, not kingdom. I'm the queen in this or of this kingdom. So I ask or I'm calling Mr. King to go to the kitchen to cook something for the queen. বুঝতে পারছো? So কুইন কিন্তু বলছে না না আজকে আমি রান্না বান্না করব না, আজকে কিং সে কি করবে, নিজে নিজেই রান্না বান্না করবে। মনে থাকবে কিনা বলো? সো হয়ে গেল কি আমাদের কুইন, হয়ে গেল কি কিং। ওকে, সো কিং কুইন and then quick কি বলো তো? কুইন asks the king to come quickly, not quickly, কি হবে বলো তো? quickly, quick. So this is called quick. So quickly, come quickly. Come না, কি হবে তো? come. দেখো আজকের উচ্চারণ সি, come quickly, come quickly. তাহলে কি come, call, cook সব সি এর কারণে কি হয়ে গেছে বলো তো? খ উচ্চারণ হয়েছে। একইভাবে এটা কি কি হবে? ক্যাট না, এটা কি cat, কি বলো তো? খ cat, cat, cat. The king, I mean the queen always loves cats. Okay? So queen কি করে? সব সময় cat পছন্দ করে। But the king always loves dogs. ঠিক আছে? So queen, তাই না? queen কি করে? cat পছন্দ করে, আর আমাদের কিং সাহেব কি করে? ডগ পছন্দ করে। এটা না, এটা হ্যাঁ queen। আর কিছু আছে? Yes. My students go to class. কি বলো তো? class, not class অথবা not class। কি হবে এটা? class। মনে থাকবে? class, class, খ class, খ cat। তারপর হচ্ছে কি খ quick, খ queen, খ key, খ kitchen, খ kite, খ king. Okay, so this is called a smart pronunciation. Now you see যে আমরা যদি প্রত্যেকটাকে বলি, এখন থেকে আমরা কি বলবো না, আমরা এটাকে কে বলবো না, এটাকে আমরা সবসময় কি বলবো? কিং বলবো, কাইট বলবো, কিচেন বলবো, কি বলবো, কুইন বলবো, কুইক বলবো, ক্যাট বলবো এন্ড ক্লাস বলবো। কারণটা কি? দিস ইজ বিকজ দিস দ্য প্রনাউন্সিয়েশন অফ কে ইজ নট কে, এক্স্যাক্টলি খেই। সো এটা একটা খ এর মতো সাউন্ড আসবে। একইভাবে কিউ, এটা নট কিউ, এটাও কি খ এর মতো সাউন্ড হবে। আর শব্দের শুরুতে নরমালি যেই সি গুলো থাকে এগুলো কি ক, বাট উচ্চারণটা হবে খ এর মতো। হ্যাঁ, সো হয়ে গেল কি ক্যাট ক্লাস। মনে থাকবে কুইন কুইক এন্ড কিং কাইট কিচেন কি। কিবোর্ড, আমরা কিবোর্ড কি হবে এটা? কিবোর্ড। মনে থাকবে? ওকে, কেলাশ আলো ইসলাম বলেছো। হ্যাঁ, ইয়েস ফাজিল। হ্যাঁ, ওকে, তাহলে এইবার এ জীবন রেখে লাভ কি? একটাও কমেন্ট পড়েন নাই। যেই বলেছো এই কথা আমি কমেন্ট পড়ে ফেলেছি, তোমার জীবনটা তুমি রাখো। হ্যাঁ, অ্যাটলিস্ট এই উচ্চারণগুলো ভবিষ্যতে ঠিকঠাক মতো করার জন্য জীবনটা রাখতে হবে। হ্যাঁ, ওকে, তো হয়ে গেল আমাদের কি বলতো আজকের প্রনাউন্সিয়েশন, স্মার্ট প্রনাউন্সিয়েশন। সো আমাকে এখন বলবা, এই জেমি কান্নাকাটি করো না, আমি পড়ে ফেলছি। Come baby, come baby, come baby, come to me. মনি, কোন বেবি? এখানে বেবি নাই তো। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝছি। ওকে, ওয়াও, pronunciation is so nice, Tania. Thank you, thank you. Okay, so my dear students, দেখি আর কিছু তোমাদের আছে কিনা। নো, আর কিছু নেই। সো যেহেতু আমি তোমাদের প্রতিদিন ক্লাস নিতে পারি না, অতএব তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমার যে পেজ সিরাজুমুনির নির্ঝর, এই পেজে কিন্তু প্রত্যেকদিন ভিডিও আপলোড করা হয়। হ্যাঁ, আজকেও একটা আপলোড করা হয়েছে। সো সিরাজুমুনির নির্ঝর এটা আমার ফ্যান পেজ, এখানে তোমরা একটু থাকো। হ্যাঁ, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল নির্ঝর এডুকেশন, ওখানে কিন্তু সবগুলো ভিডিও দেওয়া হয়, সেগুলো তোমরা থাকো। নির্ঝর এডুকেশন, এখান থেকেও আমরা ভিডিও, তারপর লাইভ ক্লাস নেই, এগুলো তোমরা থাকো, এগুলোর সাথে জয়েন করো। কিশোর বাতায়নের এই পেজ এবং কিশোর বাতায়নের ইউটিউব চ্যানেলও কিন্তু আমার এই ভিডিওগুলো যেগুলো আমি নেই সেগুলো আপলোড করা থাকে। হ্যাঁ, সো কিশোর বাতায়ন প্লাস হচ্ছে কি আমার যে প্ল্যাটফর্মগুলো আছে সবগুলো জায়গায় তোমরা থাকো, দেখবা ইংরেজি তুমি শিখবাই শিখবা। ওই যে একজন বলছো না ইও পারো না, ই পারো না মানে EFGHI যে থেকে শুরু করে বাকি যতগুলো আছে সবকিছু পারবা। হ্যাঁ, বাট তোমাকে কি করতে হবে? রেগুলার থাকতে হবে এবং শেখার একটা মন মানসিকতা রাখতে হবে। তবে আমরা কিন্তু ওই যে মান্দাত আমলের মতো না, আমরা হচ্ছে কি অনেক মজা ঠজা করে করে ইংরেজি শিখবো। সো ইংরেজিটা কখনোই কি কঠিন মনে হবে না ইনশাল্লাহ তোমাদের কাছে। হ্যাঁ, সো কি বলো? ওকে,
সো থ্যাংক ইউ ফর জয়নিং হ্যাঁ সো তোমাদের সবাইকে এক কাপ কফি দিয়ে দিলাম ভার্চুয়াল কফি এটা তোমরা গিলো আর কি পরবর্তী ক্লাসে জয়েন করো ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস স্যার থ্যাঙ্কস ফর ইউর লাভলি ক্লাস enjoyed a lot lay thank you thanks কিশোর বাতায়ন ওকে ফাইন স্যার সেই লেভেলের মজা পাইছি ওকে ফাইন থ্যাংক ইউ স্যার ক্লাসটা অনেক মজা পাইলাম ওকে ফাইন আমরা এইরকম আরো মজার ক্লাস নিয়ে আগামী মঙ্গলবার ইনশাল্লাহ হাজির হব ঠিক আছে সো সেই পর্যন্ত তোমরা কিশোর বাতায়নের পেজের সাথে থাকো এখানে প্রচুর লাইভ ক্লাস হয় প্রত্যেকটা সাথেই থাকার চেষ্টা করো ঠিক আছে সো আজকের মতো বিদায় নিচ্ছি আমার একটু পর একটা ক্লাস আছে হ্যাঁ সো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম